হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। গ্রামীণ স্বাদের রান্নাঘরের পক্ষ থেকে আমি রেশমি। আজকে চলে আসছি আরও একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে লাউ চিংড়ি মাছ। তো চলুন, আমাদের গাছে একটা লাউ ধরছে, যেটা আমরা জানতাম না। একটা মরা গাছেই লাউ হয়েছে, এটাকে দেখাবো। তো চলুন দেখা যাক। এই যে দেখুন, এখানে একটা লাউ গাছ লাগিয়েছিল আমার আম্মু, হয়ে আছে। তো এটাকে এখন এই যে এই লাউটাই আজকে রান্না করা হবে। এই যে দেখুন কত সুন্দর লাউটি হয়ে আছে, কেটে নিয়ে আসলাম। অনেক ছোট লাউটি, কিন্তু অনেক সুন্দরভাবে হয়েছিল। এটাকেই রান্না করব। তো লাউটিকে আগে কেটে নিতে হবে সুন্দরভাবে। যে নিয়ে আসা হয়েছে, এখন কাটতেছে আমার আম্মা। দেখুন ভিতরে কি সুন্দর জালি। এটাকে কেটে নেওয়া হচ্ছে। এই যে এইভাবে লাউটিকে কেটে নিতে হবে, সম্পূর্ণ লাউটা এভাবে কেটে তারপরে হচ্ছে রান্না করার জন্য তৈরি করে নিতে হবে। লাউ কাটা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন যে, তো লাউ চিংড়ি রেসিপি করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম। তেলের মধ্যে একটু তেজপাতা দিয়ে নিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তেজপাতা দিলে একটু ঘ্রাণ হয়, এর জন্য দেওয়া। এরপর এক এক করে সব কিছু দিয়ে নিলাম। পেঁয়াজ বাটা ভালো করে নিতে হবে। এরপরে আদা বাটা দিয়ে নিলাম। তারপর জিরা বাটা দিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে সামান্য পরিমাণে পানি অ্যাড করে নিচ্ছি মশলার দিকে ভালো করে মেশানোর জন্য। লবণ দিয়ে নিলাম, মরিচের গুঁড়া দিয়ে নিলাম, হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, সব কিছু দিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটি ভালোভাবে কষিয়ে নিয়ে আসা হয়ে আসলে এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে জাল করে। এ পর্যায়ে কষানো হয়ে আসলে কিছু সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিলাম। সুন্দরভাবে জাল হয়ে আসলে এবার এতে কেটে রাখা লাউগুলো দিয়ে নিচ্ছি। টুকরো করে সবগুলো লাউ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে সুন্দর করে লাউগুলোকে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। এ পর্যায়ে এটাকে সুন্দর করে ঢেকে দিতে হবে সেদ্ধ হয়ে আসার জন্য। দেখুন পর্যায়ে লাউটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। ঢাকা দিয়ে রাখছিলাম, তো এটা প্রায় হয়ে আসছে। লাউ চিংড়িটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে একটু পানি অ্যাড করে দিয়ে নিলাম। ঝোলের পানি দিয়ে নিচ্ছি।
এই যে দেখুন রান্নাটি হয়ে গেছে, লাউ চিংড়ি রেসিপির রান্নাটি অনেক সহজ উপায়, অনেক সুন্দরভাবে রান্নাটি করে ফেললাম। এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।